নমস্কার, আজও চলে এসেছি একটি পাওয়ারফুল পাস্ট লাইফ রিগ্রেশন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাই পাওয়ারফুল, যেটা না দেখা পর্যন্ত আপনি বিশ্বাসও করতে পারবেন না। ম্যাডাম এসেছিলেন আমাদের সাথে এবং হাজব্যান্ডও আছে আমাদের সাথে। ম্যাডাম, কি কোশ্চেন ছিল? দেখতে এসেছিলেন আপনার আধ্যাত্মিকতা, আপনার গুরুদেবকে দেখতে এসেছিলেন। কি দেখলেন, কেমন দেখলেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন হলো এই পাস্ট লাইফটা করার পরে? কি এক্সপিরিয়েন্স হচ্ছে যদি ভিউয়ারদেরকে একটু বলেন। আমার অ্যাকচুয়াল ইচ্ছা হয়েছিল যে কি গুরু মহাত্মারা কোথায় আছেন, কিভাবে আছেন, তার সাথে আমি কিভাবে কানেক্ট করতে পারবো, মানে স্পিরিচুয়ালি কানেক্ট করবো আর কি। আর একটা ইচ্ছা ছিল যে কৈলাস পর্বতের কত রহস্য, কত কি দেখি, ব্যাপার কি। আর আমি বাবা ভোলেনাথের খুবই মানে উনি আমার আরাধ্য, তো সেটাই দেখতে এলাম। আপনি ভাবতে পেরেছেন ওই যে ওয়ার্ল্ড গুলোতে গেছিলেন, ওখানের অনুভূতিটা কেমন, কি দেখলেন ওখানে? দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। মানে আমরা যে মৃত্যুকে এত ভয় পাই, অ্যাকচুয়ালি ভয়ের কিছু নেই, বরং মৃত্যুটাই বেশি সুন্দর। মৃত্যুটাই বেশি সুন্দর। মানে কি দেহ থেকে যখন দেহটাই যেন মানে বোঝা একটা, হ্যাঁ, বেরিয়ে যাওয়ার পর কি অসীম আনন্দ, আর কোনো কষ্ট নেই। মানে যে আমরা এত কষ্ট ফিল করি, এই হেতায় ব্যথা, ওতায় ব্যথা, মনে কষ্ট, হেনাতে না, কিচ্ছু নেই। এত উন্মুক্ত আর এত আনন্দ, মানে চঞ্চলতা নেই, কিচ্ছু নেই। কিছু একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত একটা ডাইমেনশন, যেটা আর এই ডাইমেনশনটাকে এক্সপ্লেন করা একদম সম্ভব নয়। তবুও ইনি অনেক এক্সপ্লেন করেছেন ওখানে গিয়ে, ওখানের অনুভূতিটাকে তুলে ধরেছেন। দেখুন, এই ভিডিওটাকে দেখতে থাকুন। মানে খুব ফর্সা নয়, কিন্তু মোটামুটি ফেয়ার কমপ্লেক্স। আচ্ছা 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 আচ্ছা, মানে খুব ফর্সা নয়, অতিরিক্ত ফর্সা নয়, কিন্তু মিডিয়ামের থেকে একটু ফর্সা টাইপ। ঠিক আছে। হাইট কেমন হবে, বডি ফিটনেস কেমন? অতি উচ্চতা নয়, মোটামুটি মোটামুটি। আর বডি ফিটনেস ঠিকঠাক, একদম ঠিকঠাক, মানে না রোগা না মোটা, মোটামুটি মিডিয়াম এটা চেহারা। ওকে, ঠিক আছে। ওকে, দেখতে কেমন কেমন লাগছে একে দেখতে? ভালো, নাকটা একটু সরু টাইপের, চোখগুলো ভীষণ সুন্দর। চোখগুলো ভীষণ সুন্দর, মানে মায়াবী চোখ যাকে বলা হয়, মানে আকর্ষণ করে লোকে দেখলে যেন একটা অ্যাট্রাক্টিভ। আচ্ছা, ঠিক আছে। বয়স কত হবে? 22, 20-22 ভেতরে। 20-22 ভেতরে, 18 থেকে 22 ভেতরে, 18 থেকে 22 ভেতরেই এজটা হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওখানে ঘুরে বেড়াচ্ছেন, কত সময় ঘুরলেন? দেখছি, ভালোই দেখছেন। আচ্ছা, বাড়ি ফিরলেন কখন? দেখুন তো, দেখুন বাড়িতে কেমন, বাড়ির সামনে এসে গেছেন আপনি। এমনি পাহাড়ি বাড়ি, পাথর দিয়ে লাগানো। পাথর দিয়ে লাগানো বাড়ি। কতটা দূরে যেখানে আপনি ছিলেন ওখান থেকে কতটা ডিস্টেন্সে? ওই তো কুয়াশা ঢাকা রাস্তার ভিতর দিয়ে এলেন। আচ্ছা, ওই সামনেই বাড়ি তাহলে, মানে ওই পাহাড়ের মধ্যেই আপনার বাড়ি, তাই তো? পাহাড়ের ওপরে না তলদেশে, কোথায়? না, ওরই মধ্যে গায়ে আর কি। আচ্ছা, পাহাড়ের গায়ে, মানে দুটো পাহাড়ের মাঝখানে এরকম ধরনের একটা সমতল জায়গার উপরে পাহাড়ি গ্রাম থাকে না, পাহাড়ি গ্রাম থাকে, দেওয়ালটা পাথর দিয়ে এরকম প্লেট পাথর দিয়ে দেওয়ালটা দেওয়ালটা বানানো রয়েছে, তাই তো? মানে ইটে যেমন সাজিয়ে রাখি সেমনি পাথর সাজিয়ে বাড়িটি বানানো রয়েছে। বাড়িটি কত বড়? ওপরে কিসের ছাউনি রয়েছে? না, মানে ছাদ নয়, এরম টাইপের সুচালো টাইপের, যেরকম টালি মানে অ্যাজবেস্টাস ছাওয়া থাকে, ওই স্টাইলের।
এরকম টাইপের। পরিবারে কজন সদস্য আছে দেখুন তো, পরিবারে কারা কারা আছে দেখুন, পরিবারের সদস্যদেরকে দেখুন তো। ওইতে সব চলাফেরা করছে, কেউ কথা বলছে না। এই যে চলাফেরা করছে, আপনার পরিবারে বাবা মাকে দেখুন, দেখতে পাইনি। দেখতে পাবেন আপনার বাবা মা বা আরো কেউ আছে, ভাই বোন কেউ আছে, সদস্য যতজন সদস্য আছে বাড়ির সদস্যদেরকে দেখুন। 3-4 জন মানে দেখলাম। পরিবারের সদস্য 3-4 জন দেখলেন, কারা কারা এরা? ওনাদের সাথে সম্পর্ক, বাবা মা, দাদু ঠাকুমা, কে আছে, বোন? একজন খুব বয়স্ক মানুষ। আচ্ছা, বয়স্ক মানুষ। বয়স্ক পুরুষ না মহিলা? পুরুষ মানুষ। আচ্ছা, কত বয়স হবে, কেমন দেখতে, কি ধরনের পোশাক পরে আছেন? বয়স আছে, ভালোই বয়স, অনেক বয়স। হুম। পাহাড়ি মানুষদের মতো অনেক কিছু গায়ে জড়িয়ে আছে। পাহাড়ি মানুষদের মতো অনেক কিছু গায়ে জড়িয়ে আছে মিন্স কি? মানে জামা কাপড় মানে খুব একটা ক্লিন নয়, মানে পরিচ্ছন্ন নয়। আচ্ছা, অপরিষ্কার একটু হুম, পোশাক আশাক হুম। পরে আছে। আচ্ছা, লোম লোম জাতীয় কিছু একটা গায়ে ঢাকা আছে। মানে এটা খুব ঠান্ডা এরিয়া, তাই তো? হুম। আচ্ছা, ঠিক আছে। উনি কে হন আপনার, দেখুন তো, জানতো ওনার কাছে? বয়স্ক আছে, বাবা তো নয়। আচ্ছা, ভালো বয়স, একদম মানে বুড়ো। তার চোখের পাশ দিয়ে পাশ দিয়ে একটা করে রেখা হয়ে যায় না। মানে ওইরকম। চামড়াগুলো হ্যাঁ, হ্যাঁ। গুটিয়ে গেছে, বয়সের ছাপ পড়েছে চেহারার মধ্যে, বৃদ্ধ মানুষ। সম্পর্ক কিন্তু চলাফেরা ভালোই করছে। আচ্ছা, ওনার কাছে যান। ঠান্ডা দেশে এবং পাহাড়ি মানুষরাই একটু স্ট্রং হয়। দাদু টাদু কিছু হবে বোধহয়। যান, কাছে যান, ওকে জড়িয়ে ধরুন। কিছু কথা বলেনি, একটু হাসি মুখ। একটু হাসি মুখ হুম, আপনাকে দেখে। হুম। কি বলছে আপনাকে, কি বলে ডাকছে? হাসি হাসি মুখ। হুম, হাসি মুখ, হাসছে। হাসছে। আচ্ছা, আপনাকে কিছু বলে ডাকছে? না, মানে যেন কতদিন পর দেখতে পেলো। আচ্ছা, এরকম একটা। কাছে যান। বসতে বললো, সবাই আসলো। কি বললো? বসালো সামনে, বস। বসালো আমাকে, বসতে বলে বসালো, এরকম বসো। জড়িয়ে হাত দিয়ে বসিয়ে দিল সামনে। আচ্ছা, বসে কি বলছে? কিছু বুঝতে পারছি না, মানে হাসছে, কথা বলছে, কিছু বুঝতে পারছি না। মনে মনে বুঝতে পারবেন, দেখুন মনের ভেতরে আসবে অনুভূতি, বা শুনতে পাবেন, বা অনুভব করতে পারবেন। দেখে খুশি আর কি সব। হুম, সবাই বসছে। সবাই। আর একজন বয়স্ক মহিলা। আচ্ছা, কে হন? ফিল করতে পারবেন ওনারা কে, আপনার সাথে ওনাদের সম্পর্ক কি? তেরি ফ্যামিলি মেম্বার হয়তো হবে, কি জানি। কিন্তু সব ওই রকম, মানে খুব পরিচ্ছন্ন নয় আর কি, নোংরা একরকম। পোশাক আশাক এত পরিষ্কার পরিচ্ছন্ন না। না, প্রচুর ঠান্ডা। প্রচুর ঠান্ডা। ঠান্ডা ফিল করতে পারছেন এখন? ওকে, গ্রেট। কি বলছে শুনুন। অথচ আমি যে বসে আছি, হুম। কিন্তু আমি খুবই পরিচ্ছন্ন ওকে, এবং বেশ চারদিকে আমার যেন ঝলমলে লাগছে। আচ্ছা, ওদের মধ্যে একটা কিরকম ধোঁয়া ধোঁয়া ব্যাপার, যেরকম মানে একটা জড়তা জড়তা। আচ্ছা, আচ্ছা। ঠান্ডায় মানে জড়ো সড়ো হয় না, এরকম জড়তা জড়তা। বয়সের কারণে হচ্ছে, বয়স হয়ে গেলে তো। হয়তো। কিন্তু 2-3 জন আরো যে আছে, একটি মেয়ে আছে, বাচ্চা 2 জন আছে, মানে খুব বাচ্চা নয়, এরকম। তারা এই খেলা মানে উঠছে, ছুটছে, ছুটে ছুটে উঠছে, নামছে, এরকম একটা। ব্যাস। ঠিক আছে, বাবা মাকে দেখুন তো, চলে যান বাবা মার কাছে। দেখতে পাইনি। 1 2 3 দেখুন, দেখতে পাবেন এখন বাবা মাকে। বাবা মা কি করছে দেখুন, ক্লিয়ার দেখতে পাবেন বাবা মা কি করছে।
উম, একটা ঝুড়ির মধ্যে করে কি আনলো, কে আনলো? দুজনেই আছে, মা 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 বাবা মানে দুজনেই আছে? বাবাও আছে, কিন্তু ঝুড়ির মধ্যে করে কি এসব এনেছে। সে দেখুন তো ঝুড়ির মধ্যে কি আনছে। সবুজ সবুজ কি ফল একটা, কি ফল দেখুন তো, বুঝতে পারছি না। একটু ধৈর্য ধরে দেখুন, বুঝতে পারবেন। আমাকে দেখে খুশি। হুম, দুজনেই হুম দুজনেই খুশি? হুম হুম। কিছু বলছে দুজনে? আমার মুখে যে আদর করছে, মুখে হাত দিয়ে মা আদর করছে। মা কেমন? মা দেখতে কেমন? মা কি ড্রেস পরে আছে? কি ধরনের ড্রেস? শাড়ি পরে আছে, আচ্ছা শাড়ি পরে আছে। আচ্ছা, ঠিক আছে। মা সেই ঝুড়িটা একটু গোল করে, একটু অনেকটা উঁচু, যেমন যেমন পাহাড়ি ঝুড়ি হয় না, হুম 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 এরকম মাথার পেছন দিয়ে বেঁধে নেয়, সেটাকে সামনের দিকে আনলো, হুম, তাই অনেক ফল আছে। আচ্ছা আর বাবা যে তার পাশে দাঁড়িয়ে আছে, নুয়ে নুয়ে কি বলছে আচ্ছা। আমার দিকে তাকিয়ে। আর মা খুব আনন্দ, আমার দুই গালে হাত বুলিয়ে দিচ্ছে আচ্ছা, আদর করে। ওই মা কি বর্তমান লাইফে আপনার আশেপাশে কোথাও ছিল বা আছে? এনার্জি ফিল করুন তো। আমার মাই ওই মা। ওই মা? হ্যাঁ, আচ্ছা, বর্তমান লাইফের মা। আচ্ছা, বাবাকে দেখুন তো, বাবার সাথে কি এনার্জি ম্যাচ করছে এই লাইফে কারোর সাথে? বাবা মা একই, কিন্তু আমার এই যে বাবা চলে গেলেন, বাবাকে তো দেখতে পাচ্ছি না। হুম হুম হুম। আচ্ছা, বাবা মা দুজনেই একই, এই লাইফেও সেম ছিল, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ওকে, গ্রেট। এখন দেখুন তো, আপনার বয়স ওখানে কত? 18 থেকে 22-এর মধ্যে, তাই তো? 40 বছর বয়সে চলে যান। 1 2 3 যান। 40 বছর বয়সে কিছুই দেখছি না। দেখতে পাবেন। 40 বছর বয়সে যেতে একটু সময় লাগবে, ঠিক আছে? ধীরে ধীরে দেখতে পাবেন 40 বছর বয়সে আপনি কি করছেন, কোথায় আছেন, কি করছেন দেখতে পাবেন। পরিষ্কার বেশি উঠবে একদম। ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, স্পষ্ট হচ্ছে, দেখতে পাবেন। একটা জায়গায় একা আছি। একা আছেন? হম। এখন কেমন, কি ড্রেসে আছেন, কি ধরনের ড্রেস পরে আছেন? বয়সের ছাপ পড়েছে? একটু বয়সের চাপ আছে। ওখানে কিছু বই টই আছে, আচ্ছা, আমি একা আছি। কি পরে আছেন, ড্রেস কি আছে? শাড়ি আছে। শাড়ি? বিবাহিত, ম্যারিড? না, সেরকম কিছু দেখতে পাইনি। আর কি দেখতে পাবেন, ধীরে ধীরে ভালো করে দেখুন এবং ফিল করতে পারবেন। 40 বছর বয়স। আরো অনেকে আছে, আমি বসে আছি, আমার সামনে সব বসে আছে। কারা আছে এরা, কারা? তারা সব শাড়ি পরা, হুম, কিন্তু আমি কি সব বলছি ওরা শুনছে। আচ্ছা, ওরা বসে আছে আপনার ওরা সামনে? শুনছে। আর আমার ওই পাথরের ছোট্ট একটা গুহার মতন। ছোট্ট একটা গুহার মতো? হম। গুহার ভেতরেই? গুহার মুখের কাছটা বেরিয়ে এসছে, আচ্ছা, গুহার মুখের কাছটাই? আর অনেক মানুষ হুম, এরকম আমাকে ঘিরে আছে, মহিলাই বেশি। ঘিরে মহিলা আছে, পুরুষও আছে? কতজন মানুষ হবে? 3-4টা লাইন করে ঘিরে আছে। আচ্ছা, 3-4টে লাইন করে চারিদিকে ঘিরে আছে? চারিদিক নয়, পেছন দিকটা গুহার তো। আচ্ছা, পেছন দিকটা সামনের গুহা, মানে দিকটা সামনের তো- দিকটা, 3 দিকটা পুরো সামনের দিকটা 3-4 লাইন ধরে ঘিরে আছে। এনারা বসে আছেন না দাঁড়িয়ে আছেন? বসে আছে। আচ্ছা, আপনি কি করছেন, মানে কি প্রবচন দিচ্ছেন কিছু? এরকম কিছু একটা বলছি। মাঝে মাঝে বই বই আমার পাশে অনেকগুলো পুরনো, মানে পুরনো বই। পুরনো কি ধরনের বই, দেখুন তো, বই। কি লেখা আছে বইতে? অন্য কি ভাষা, আমাদের এরকম নয়। অন্য কি ভাষা? সংস্কৃতের মতন, কিন্তু তাও আরো আরো পুরনো কি ভাষা। আরো পুরনো কি ভাষা? সূর্যের আলো পড়লো মুখের মধ্যে, আচ্ছা, এতক্ষণ আবছা আবছা ছিল,
এখন ঝলমল করছে চারদিকটা। আচ্ছা, কোন ধর্মে বিলং করেন আপনি দেখুন তো? যারা বসে আছেন তারা কি ধরনের ড্রেস পরে বসে আছেন? সবার মাথায় কাপড়টা ঢাকা, এরকম কাপড়টা পুরো সামনে ঢাকা নয়, মানে কপাল থেকে। পেছন দিয়ে একটু ঢাকা। আর পুরুষরা যারা বসে আছে তারা কি ধরনের ড্রেসে বসে পুরুষ আছেন? খুব কেমন একটা একটু অন্য টাইপের। দেখুন। কি ধর্ম বলতে পারছি না তো। এখানে কিছু ধর্ম সম্বন্ধীয় আলোচনা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি ধর্ম, মানে বুদ্ধ ঘেঁষা। বুদ্ধিস্ট ঘেঁষা, হ্যাঁ হ্যাঁ মানে মেডিটেশন এরকম ধরনের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধ্যান সাধনা ধ্যান সাধনা এরকম। এগুলো? কেউ বিবাহিত নয়। কেউ বিবাহিত নয়, আপনিও নন। তাহলে কি বুদ্ধিস্ট? তার মানে কি এটা ইন্ডিয়া নয়, চায়না? কোন জায়গার পাহাড়ে? নিজেকে দেখতে ইন্ডিয়ানদের মতো লাগছে এই মানুষগুলো, না চাইনিজদের মতো লাগছে? কাদের মতো লাগছে? মুখগুলো গোল গোল প্লেন প্লেন টাইপের, কিন্তু বেশ বুদ্ধিদীপ্ত, মানে চোখ মুখ বেশ বুদ্ধিদীপ্ত। আচ্ছা, প্রত্যেকটা কথা বলছি সেই কথার উপরেই ধ্যান করছে। আচ্ছা 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 আচ্ছা। ধ্যান হচ্ছে, ওকে, গ্রেট। আচ্ছা দেখুন তো, ওখানে কি আপনার হাজবেন্ড আছে? দেখুন তো ওই সবার মধ্যে বর্তমান প্রেজেন্ট লাইফে যে হাজবেন্ড, ওখানে কি আছে? ওনার এনার্জি কি ওখানে ফিল করতে পারছেন? আছে। আছে? অন্যরকম ড্রেস, কিরকম dress? কিন্তু তাই বেশ আর একটু হাইট আছে, আর গায়ের কমপ্লেক্সনটা ফর্সা, আচ্ছা কিন্তু গলায় একটা কি একটা ঝুলানো আছে তাবিজ টাইপের। আচ্ছা। আর কোমরে লুঙ্গি স্টাইলের কিছু একটা পরা, কিন্তু অন্য কালার। খুবই খুবই মানে কি বলবো, ইয়াং, মানে আর কি। আচ্ছা, ওখানে কি আপনাদের দুজনের মধ্যে কোনো কি ভাব বিনিময় হয়েছিল বা ভালো লাগার সৃষ্টি? দুজনের মধ্যে কোনো ভালো লাগার বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছিল ওই লাইফে? একে অপরকে কি চাইতেন? একে অপরের জন্য কি ভালো লাগা কাজ করছিল ওই লাইফে? দেখুন তো। ওই রকম কিছু মনে হয়নি, কিন্তু যে ব্যাপারটা এত লোকের মাঝখানে মাঝে মাঝে দৃষ্টিটা চলে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে কিছু ফিল হয়নি, মানে ওই মানুষটার দিকে পার্টিকুলার দৃষ্টিটা যাচ্ছিল বারবার। আর খুবই খুবই শরীরটা ঝলমলে, মানে কি বলবো, একটা দুতি, হ্যাঁ দুতি আছে, বারবার এটা চলে যাচ্ছিল আর কি, দুতি আছে, মানে অরাটা ওনার স্ট্রং ছিল, রাইট? অরা স্ট্রং ছিল, মানে সেই দৃষ্টিটা বেশি আকর্ষণ করছিল। ওকে ওকে, মনে মনে মানসিকতায় আমার আসেনি, কিন্তু আচ্ছা দেখুন তো, ওনার কি ওখানে কি ওনার কি কোনো আপনার প্রতি একটা দুর্বলতা ছিল? হ্যাঁ হ্যাঁ, ওটাই ওনার তৈরি হয়েছিল আপনার প্রতি একটা ভালোবাসা, তাই তো? টান। ও, এর জন্যই কি লাইফে আপনারা আবার একসঙ্গে মিলিত হয়েছে? এটা আপনাদের কতগুলো লাইফ একসাথে কাটিয়েছে?
ওই যে লাইফটা দেখছেন, কতগুলো লাইফ আগে, কতগুলো জীবন আগে এই বর্তমান থেকে, দেখুন তো। অনেক পুরনো তো। অনেক পুরনো তো, সেটা তো বুঝতেই পারছি লেখা দেখে। কত বছর আগে হতে পারে? অনেক পুরনো, কিন্তু অনেকবারই আমার সঙ্গে সঙ্গে এসছে, কিন্তু বিয়ে তো হয়নি। বিয়ে হয়নি, অনেকবার সাথে সাথে এসছে। কিন্তু স্পিরিচুয়াল লাইফ দিয়ে এসছে, সবকিছু স্পিরিচুয়াল লাইফ দিয়ে এসছে, সব জায়গায় সাক্ষাৎ হয়েছে। বাট হাজবেন্ড ওয়াইফ রূপে কতগুলো লাইফ, কতগুলো জীবন? না এটাই প্রথম, এটাই ফার্স্ট হাজবেন্ড ওয়াইফ। কিন্তু সঙ্গে থেকেছে, সঙ্গে থেকেছে, হ্যাঁ অনেকগুলোই। আচ্ছা, খুবই খুবই Close. পিওর সোল, পিওর সোল, খুবই পিওর পিওর সোল। সোল। হ্যাঁ, ওকে, গ্রেট। আচ্ছা, আপনিও পিওর সোল? আচ্ছা, দেখুন তো। আমাকেই আকর্ষণ করেছে। আচ্ছা, আপনাকে আকর্ষণ করেছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে, গ্রেট। দেখুন তো, আগামী দিনে আরো কতগুলো লাইফ আপনারা সাথে থাকবেন, সাথে থাকবেন না এখান থেকে? এই বিশ্ব সংসার ছেড়ে যাওয়ার পরে আমরা অনেক দিন ওই লোকে থাকবো, তারপরে যেরকম নির্দেশ হবে, আচ্ছা, না হলে ওই লোকেই থাকবো। আচ্ছা, মানে এইবারে যে যে আপনি যে চলে যাবেন আর এখন আসবেন না? না। আচ্ছা, ঠিক আছে, ওকে। সেও থাকবে আমার সঙ্গে সঙ্গে। আচ্ছা, দুজনেই একসাথেই থাকবেন, কিন্তু এই শরীর নেবেন না? না, শরীর নেবেন না, বর্তমানে শরীর নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, তাই তো? গ্রেট। আচ্ছা, দেখুন তো, আপনার তো 40 বছর বয়সে আমরা দেখছিলাম চলে যেতে আমরা। আপনার ডেথ রেডি, চলে যান। আপনার ডেথ, মৃত্যু কিভাবে হয়েছিল এবং আপনার ডেথ কি এক্সপিরিয়েন্স হচ্ছিল, শরীর থেকে বেরোনোর মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছিল, দেখুন তো। কিভাবে মারা গেছিলেন, শরীর ছাড়ছিলেন কিভাবে? কোনো দুঃখ নাই, একটা সেলিব্রেশন হলো। কিসের সেলিব্রেশন? মানে আগেই জানতে পেরে গেছি কবে যেতে হবে। ও, আগেই আপনি জানতে পেরে গেছিলেন? তারপরে সবাই ধ্যান করছে। আচ্ছা, সবাই ধ্যান করছেন বসে? সবাইকে আপনি জানিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, সবাই ধ্যান করছে। আচ্ছা, তারপরে সারা শরীর একদম দিয়ে একটা আলোর জ্যোতি বেরিয়ে গেল, পুরো সারা শরীরকে আবরণ করে, কোনো জায়গা দিয়ে বেরোনো এরকম নয়। আচ্ছা, সারা প্রত্যেকটা লোমকূপ দিয়ে ধীরে 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 পুরো আলোর জ্যোতি হয়ে বেরিয়ে গেল। আচ্ছা, যখন বেরোয় এক্স্যাক্টলি এই মুহূর্তে কি ফিল করছেন? যখন বেরোয় ফিল করুন। খুব হালকা, কোনো কষ্ট নেই। কোনো কষ্ট নেই, খুব আনন্দ, খুব আনন্দ। আচ্ছা, বেরোনোর পরে আপনি ওই আলোক জ্যোতিকে কিভাবে দেখতে পাচ্ছেন, বর্ণনা করবেন? দেখুন তো, বেরোনোর পরে ফিল করুন। বেরোনোর পর কি করছেন আপনি? উপর দিকে উঠে যাচ্ছি, আর সবাই সবাই কেউ কান্না করছে না, সবাই ওই যে যে শ্লোক বলা হয় বোধহয় কিছু, আচ্ছা, সেই সব করে জোরে জোরে উচ্চারণ করছে। আর তার ভাইব্রেশনে ওপরে ওই ওই যত দূর আমি উঠে যাচ্ছি ওই মন্ত্রগুলোই আমার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে যাচ্ছে। আচ্ছা, আর সূর্যটা তীব্র নয়, একদম সোনালি একটা সুন্দর আলো, তার মধ্যে দিয়ে আস্তে আস্তে যাচ্ছে, আর গা দিয়ে যেন সোনা ঝরে যাচ্ছে, গোল্ডেন লাইট। হ্যাঁ, গা দিয়ে যেন সোনা ঝরে পড়ছে। বাহ, কেমন অনুভূতি এখন একটু এক্সপ্লেন করুন, অনেকে জানতে চান। খুব ভালো, কোনো কষ্ট নাই, খুব আনন্দ, খুব আনন্দ। হ্যাঁ, খুব আনন্দ। আর কত মানে কি বলবো, সঙ্গে সঙ্গে আরো সব ইয়েরা এসছে, তারা সব। আরো কেউ এসছে আপনার সাথে? মানে ওই উঠে যাওয়ার পরে আরো ঝাঁকে ঝাঁকে এসছে, তাদেরও গা সোনালি। আচ্ছা, তারা আপনাকে করতে এসছে, রিসিভ করতে, মানে আপনাকে নিতে এসছে?
নিতে চেতনের সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে গেল। আচ্ছা সবাই সেই যেন ভেসে ভেসে চলে যাচ্ছি। আমার শরীরের অবয়বটায় হ্যাঁ পুরো হ্যাঁ মানে সোনা ঝরে ঝরে পড়ছে, এরকম একটা বাহ এতই। তারপরে গেলেন কোথায়? দেখুন ভাসতে ভাসতে চলে ভাসতে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি। ফিল করতে থাকুন এই মুভমেন্টটাকে, জাস্ট মিস করবেন না, ফিল করতে থাকুন। ওখানে আর দুঃখ হচ্ছে না, হুম কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নেই। না কোনো দুঃখ নাই। কি রয়েছে ওখানে? ওখানে কোনো মাটি নেই, আচ্ছা ওখানে সবাই মানে যেন ফ্লোটিং, মানে Floating, ভেসে বেড়াচ্ছে। ভেসে বেড়াচ্ছে। আপনিও ভেসে বেরোচ্ছেন। হ্যাঁ, নদীটাও যেন সেই নদীর জলটাও সোনালি। আচ্ছা হ্যাঁ, সবাই কি আনন্দ খুশিতে ভাসছে, কোনো দুঃখ নাই, কি আনন্দ। আরে বাবা রে বাবা, কি আনন্দ। এখন সেটা অনুভব করতে পারছেন, সেই আনন্দকে? পিছনের কিছুই মনে হচ্ছে না, হুম এইটাই সবার জায়গা, এইখানেই যেতে হয়। আচ্ছা, ওটাই অ্যাকচুয়ালি বাড়ি, ডেস্টিনি। হ্যাঁ ডেস্টিনি। আমরা এখানে জাস্ট হ্যাঁ মানে যেমন ট্যুরিজম প্যাকেজ Yes, নিয়ে yes. আসি, ঠিক তেমনি ভাবে আমরা বেড়ানোর জন্য আমাদের কিউরিওসিটি থাকে, জানার ইচ্ছে থাকে, জানার জন্য আমরা এখানে আসি, তাই তো? পৃথিবী কর্মভূমি, কর্মভূমি। কর্মভূমি। এখানে কাজ ভালো করলে ভালো জায়গায় স্থান হবে। ওখানে যেয়ে হুম। ওখানে যেয়ে যদি কেউ কষ্ট পায়, তাহলে এখানে কিছু খারাপ কাজ হয়েছে, কষ্ট, ওখানে যেয়ে আবার এই জগতে ফিরে পাঠাবে, আচ্ছা কষ্ট পেতে হবে। ওকে। তাই জন্য ভালো কাজ করতে হবে। খুব আনন্দ, খুব আনন্দ। আরে বাবা রে, আরে বাবা রে, এত আনন্দ! আরে বাবা রে, সারা সারা হ্যাঁ সারা এই থেকে যেন আনন্দের ফোয়ারা ছুটছে, আনন্দের ফোয়ারা ছুটছে। আরে আরে আরে, কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। তাহলে মানুষ যে বলে মৃত্যুর কে ভয় পায়, কষ্ট পায়, মৃত্যুকে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, মৃত্যুকে কোনো ভয়- আনন্দই আনন্দ, মৃত্যুর পরে আনন্দই আনন্দ। আনন্দই আনন্দ। আরে বাপ রে বাপ, মুহূর্তে মুহূর্তে হ্যাঁ। কোথায় কোথায় না ভাসছি গো। মানে মন যেখানে চাইছে সেখানে, তাই ওখানে মন বলে কিছু নেই, মন বলে কিছু নেই। না। আচ্ছা, ইয়েস, গ্রেট। মন বলে কিছু নেই, মনই তো সমস্যার কারণ। মন বলে কিছু নেই, মন বলে কিছু নেই। একটার পর একটা হ্যাঁ, জিনিস। আহা কি সুন্দর। কি আহা, দেখতে পাচ্ছেন কি একটু এক্সপ্লেন সুন্দর। করুন। সব আলোর জ্যোতি, আলোর আলোর জ্যোতি। জ্যোতি, সব আলোর জ্যোতি। যেদিকে তাকাচ্ছে আলোর জ্যোতি গুলো আবার মূর্তি ধারণ করছে, আবার আলোর জ্যোতি হাসতে হাসতে চলে যাচ্ছে। বাহ, হাসি, শুধু হেসে আনন্দে বেড়াচ্ছে, কোনো অসীম অনন্ত, কোনো ব্যারিয়ার নাই, কোথাও কিচ্ছু অন্য কিছু নাই, শুধুই জ্যোতি জ্যোতি। গাছ আছে, হ্যাঁ, কিন্তু গাছগুলো সোনালি, সোনালি, তার থেকে মানে কি বলবো, সোনালি আলোর ছোটা বেরোচ্ছে, সোনালি একটা সব। আভা টাইপের বেরোচ্ছে। হ্যাঁ, মানে যেরকম কুয়াশায় যেরকম যেরকম সোনার চাদরে, সোনার ওড়না, আচ্ছা 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 আচ্ছা, ওকে। এরকম সোনার ওড়না। ওহ, মনে হয় এখানেই থেকে যায়। এইখানে ছাড়া আবার কোথায় থাকবো, এটাই তো জায়গা, সবার জায়গা ওইটা। সবার জায়গা ওটা, হ্যাঁ, কিন্তু সবাই সুযোগ পায় না। সেটা তার ব্যাপার, কিন্তু সবাই। তারপর কি করলেন ওখানে? এই তো ভেসে বেড়াচ্ছি, ভেসে বেড়াচ্ছে, আনন্দ হচ্ছে, খুব খুব আনন্দ, আনন্দ হচ্ছে। খুব আনন্দ। কেউ কারো কথা বলে না, কিন্তু কেউ কোনো কথা সব বলে না, কিন্তু এমনি কিন্তু ভেতরে মনে ভেতরে মনে একটা ইন্টারনাল মেসেজ হয়ে যাচ্ছে। ইন্টারনাল মেসেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কথা বলার প্রয়োজন হচ্ছে না। না, ওয়াও, গ্রেট। সব বোঝা যাচ্ছে, সব বোঝা যাচ্ছে কে কে কি বলতে চাইছে, কে কি সব বোঝা বলতে- যাচ্ছে। আমরা যেমন সাঁতার কাটি জলে না, ওইরকম
আকাশে সাঁতার কাটছে সব। 7, ওকে। আচ্ছা, ওখানে দেখুন তো, এখন আপনি আপনার বাবাকে দেখতে পাবেন, ফাদারকে, যার সঙ্গে কথা বলতে চান। রেডি, 1 2 3। বাবাকে দেখতে পাচ্ছেন? না, বাবা সামনে এসেছে? না, সামনে আসবে, দেখুন আপনার সামনে এসে দাঁড়িয়েছে, দেখুন দাঁড়িয়েছে সামনে এসে। না, রেডি, 1 2 3। বাবা এসেছে সামনে, বাবাকে দেখুন। রেডি, 1 2 3। প্লিজ আসবে, দেখুন আমি রিকোয়েস্ট করেছি, আসবে এখন সামনে। এসেছে, প্লিজ বাবা আসবে, সামনে আসবে। আপনার বাবা এখন আপনার সামনে ধীরে ধীরে আসছে, দেখুন। রেডি, 1 2 3। এসেছে, প্রণাম করুন, চলুন ছুঁয়ে প্রণাম করুন। এখনো দেখতে পাচ্ছি না। এখনো আসেনি? রেডি, 1 2 3, প্লিজ আসবে। এসেছেন? চলে যান তো, বাবা কোথায় আছে দেখুন, চলে যান, আপনি চলে যেতে পারবেন ওনার কাছে। রেডি, 1 2 3, যান। পৌঁছেছেন? হুম, বাবা আছে? হ্যাঁ, যান, প্রণাম করুন, চরণ স্পর্শ করে প্রণাম করুন। চরণ স্পর্শ করেছেন? হুম, প্রণাম করতে কি বললেন উনি? কিছু বললেন? মাথায় হাত দিয়েছে। হুম, কি বলছে? একসঙ্গে অনেকে বসেছিল, আচ্ছা, তারপরে প্রণাম করতে বাবা উঠে দাঁড়ালো, আচ্ছা, মাথায় হাত দিল, আচ্ছা। আর কিছু বললো? মাথায় হাত বুলিয়ে দিল। কিছু বলছে না? কেমন খুশি আছে উনি, আনন্দে আছে? হ্যাঁ, ভালো আছে। জড়িয়ে ধরুন ওনাকে, অনুভূতি নিন, জড়িয়ে ধরুন। আপনি কাঁদবেন কেন? আপনি তো জানেন এটা ডেস্টিনি নয়, এটা নয়। আমাদের ঘর আলাদা, আমাদের বাড়ি এখানে না। তো উনি ওখানে বাড়িতেই আছেন, তো অসুবিধে কোথায়? উনি বেড়াতে এসেছিলেন, চলে গেছেন। আপনিও এসেছেন, চলে যাবেন। আমিও এসেছি, চলে যাব। কেমন ফিল হচ্ছে বাবাকে জড়িয়ে ধরে? ভালো লাগছে? বাবা কি করছে এখন? ওকে, হয়ে গেছে, বেরোবো ওখান থেকে। এখন দেখুন ওখানেই আছেন আপনি, ভাসতে ভাসতে, ওখান থেকে ভাসতে ভাসতে কৈলাস পর্বতে চলে যাবেন। রেডি, 1 2 3, যান কৈলাস পর্বতে চলে যান। মহাদেবের দর্শন করুন তো, চলে যান মহাদেবের কাছে। রেডি, 1 2 3। মানস সরোবরে স্নান করলাম, আচ্ছা, স্নান করলেন, ঠিক আছে। ভিজা কাপড়, আচ্ছা, বাবা দাঁড়িয়ে আছেন, আচ্ছা। একটা ত্রিশূল হাতে, আচ্ছা, কি বিশাল কি বিশাল, ওকে। মূর্তি, খুব বিশাল। হুম, তারপরে যাচ্ছি, প্রণাম করুন বাবাকে। ও হ্যাঁ, তাই হুম, করা হয়নি, করে নিচ্ছি। হুম। আমরা ভাবি চূড়ায় বাবা বসে থাকেন, কিন্তু গাটা দিয়ে ঢুকে গেল তো, আচ্ছা, ঢুকে গেল তো, কোথায় ঢুকে গেল? পাহাড়টার ভেতরে ঢুকে গেল। আচ্ছা, কেমন ফিল হচ্ছে এখন দেখে? কেমন ফিল হচ্ছে? ভেতরটা না গরম না ঠান্ডা, সুন্দর। অনেকগুলো কেভ আছে ভেতরে। হুম, সবাই ধ্যান করছে, সবাই ধ্যান করছে, কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু খুব খুব সাইলেন্ট,
খুব শান্ত। আপনার গুরু মহাত্মাদেরকে দেখুন তো, চলে যান, রেডি, 1 2 3, গুরু মহাত্মাদের দর্শন করুন। সবাই তো ভাসছে, সবাই ভাসছে। কিন্তু হুম আমরা যেরকম এমনি সাঁতার কাটার মতো ভাসি, হুম। কিন্তু ওনারা সব ধ্যানস্থ অবস্থায়, ধ্যানস্থ অবস্থায় ভাসছে। পদ্মাসনে উপবিষ্ট আছেন লাহিড়ী মশাই, হুম হুম গুরুদেব হুম যোগানন্দজি। হুম 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 আর যুক্তেশ্বর গিরিজি মহারাজকে দেখলাম, হুম 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 ওই যে সোনার ঝালমলে জায়গায়, হুম মানে যুক্তেশ্বর গিরিজি মহারাজ, হুম হুম হুম। উনি ধ্যানস্থ অবস্থা, উনি যেন চলাফেরা করছে এরকম, ওই কিন্তু শূন্য মার্গেই চলাফেরা করছেন। আচ্ছা, শূন্য মার্গে চলাফেরা করছে। আর লাহিড়ী মশাই ধ্যানস্থ, মানে ধ্যানস্থ অবস্থায় ভাসমান, হুম নিচে একটা পদ্ম ফুল হয়ে গেছে। হুম। আচ্ছা, ওনাদের কাছে এই জায়গাটা যেন মানে চারদিক ঘুরছেন, এই জায়গাটা আরো উঁচুতে, আরো অনেকটা উঁচু, আচ্ছা, আরো অনেকটা, মানে এটা আলাদা একটা ডাইমেনশন। আলাদা টাইম। আচ্ছা, সেখানে কেউ কথা বলে না, সবাই ধ্যান করে, সবাই ধ্যান করে। আচ্ছা। একটা অদ্ভুত সুন্দর, কি বলবো, একটা একটা শব্দ, একটাই শব্দ, কি শব্দ শুনুন তো? অনেকগুলো শব্দের সংমিশ্রণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা শব্দ। কি কি শব্দটা শুনতে পাচ্ছেন? কি ধ্বনি শুনতে পাচ্ছেন? ফিল করুন। একটা শব্দ না, অনেক শব্দ মিলে গেলে যেমন হয়। এখানে কি খুব হায়ার লেভেলের একটা ভাইব্রেশন কাজ করছে? হ্যাঁ, ওই জন্য আমাকে কিন্তু ভারী লাগছে। ওখানে আপনাকে ভারী লাগছে, মানে ওখানের যে এনার্জি, ওখানের যে ভাইব্রেশন অনেক হয়, অনেক হায়ার লেভেলের ভাইব্রেশন, যেখানে আপনাকে নিজেকে ভারী লাগছে, অথচ আপনি যে ডাইমেনশনে ছিলেন সেই ডাইমেনশনে পুরো হালকা লাগছিল, তাই তো? ওটা অনেক উঁচু, অনেক 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 উঁচু। অনেক উঁচু। আচ্ছা, অনেক হায়ার লেভেলের ডাইমেনশন। তো গুরুদেবদেরকে প্রণাম করুন, যারা আছেন মহাত্মারা যারা আছেন তাদেরকে প্রণাম করুন। আপনি হিরণ্যলোকের কথা বলছিলেন, দেখুন তো হিরণ্যলোকটা কোথায়? যেখানে সোনার আছে না, সোনার মতন ঝর্ণা, হুম হুম হুম। ঝর্ণাটার জলটাও সোনার ঝর্ণা, ঝর্ণাতে জলটাও সোনার মতো, গোল্ডেন কালার। আর হ্যাঁ, এখানটা হালকা অনেকটা লাগছে, কিন্তু ওই জায়গাটায় সব মানে কি বলবো, যে ওইটা হচ্ছে তপলোক, অ্যাকচুয়ালি তপলোক, মানে তপ করছে সবাই। তপলোক। ওইখানে না দেবতারাও হাত জোড় করে আছে, আচ্ছা মানে দেবতারাও ওইখানে যেতে অনেক চাপ আছে, যেখানে গুরু মহাত্মারা আছেন, আচ্ছা। অনেক অনেক পুরনো মহাত্মা, খুব মানে এত পুরনো কি বলবো, পাথর হয়ে গেছে, কিন্তু জ্যোতির্ময়। জ্যোতির্ময়, হ্যাঁ, পরিষ্কার দেখতে পাচ্ছেন? জ্যোতির্ময়। ক্লিয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সেখানে আমাদের গুরু মহাত্মাদেরকে যে দেখলাম ফ্লোটিং মতো দেখলাম, কিন্তু ওনারা বসে আছেন। গুরু মহাত্মাদেরকে? আমাদের গুরু মহাত্মা যে হ্যাঁ, হ্যাঁ। আমার, তারা ওইখানে ভাসমান অবস্থায় ধ্যানস্থ, হুম। কিন্তু কিন্তু আরো অনেক 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 পুরনো হুম। পুরনো সাধু মহাত্মা যারা। মহাত্মারা আছেন, তারা বসে আছেন, মনে হয় আমরা দাঁড়ালেও তার থেকে ছোট, অনেক বড়, তার মানে হাইট অনেক, হাতগুলো কি লম্বা। ওনাদের শরীর থেকে কি আলোর আভা বেরোচ্ছে? পাথরের মতন বসে আছে, কিন্তু কাছে মানে বেশি একটা একটা রাউন্ড মতো জায়গা অব্দি কেউ যেতে পারছে না। আচ্ছা, মানে এতটা পাওয়ার ওখানে, ওনাদের যে অরা, ওনাদের যে হ্যাঁ, আর অনেক, তেজ। হ্যাঁ, অনেক দেবলোকে তারা অনেকটা দূরত্বে দাঁড়িয়ে হাত জোর করে, মানে যেন ভয় ভয় ভাব আর কি, আচ্ছা। এরকম একটা, কিন্তু ওই এতটাই পাওয়ার।
এতটাই পাওয়ার। আচ্ছা, ওনারা কি কোনো ধ্যানস্থ অবস্থায় বসে আছেন? হ্যাঁ, যারা আচ্ছা, যারা পুরনো ওরা পাথরের মতন বসে আচ্ছা, আছে একদম, শুধু মানে বসে আছে না কোনো শব্দ করছে, কোনো সাউন্ড ওনাদের কাছ থেকে বেরোচ্ছে, না কোনো ভাইব্রেশন, কি রকম ধরনের কোনো শব্দ উচ্চারণ ওদের- করছেন? মানে কোনো ওইখানটা কোনো সাউন্ড নেই, সাউন্ডলেস পুরোপুরি ভাবে, শুধু শান্ত হয়ে বসে আছেন। ওখানে কোনো সাউন্ড নেই। আচ্ছা, ওটা মনে হচ্ছে গুরু মহাত্মারা যেখানে ভাসমান তারও উপরে, তারও উপরে এটা, তারও উপরে এটা আরো গুরু হয়। মহাত্মারা যেখানে ভাসমান ছিলেন হুম হুম হুম, সেখানটা একটা সুন্দর সাউন্ড ছিল। হুম হুম সেই সাউন্ডটা আমি ঠিক লোকেট করতে পারছি না, মানে অনেক রকম সাউন্ড, যেমন ধরুন ঘন্টা বাজলো বা মন্ত্রোচ্চারণ বা আরো আবার অনেক কিছু শব্দ, অনেক কিছু শব্দ মিলিয়ে একটা শব্দের sound মিলিয়ে vibration। একটা শব্দ। হ্যাঁ, কিন্তু এই ডাইমেনশনটাতে দেখা যাচ্ছে কোনো সাউন্ড নেই, না, কোনো সাউন্ড নেই, টোটালি সাউন্ড নেই, কোনো মানে হাওয়া নেই, কিচ্ছু নেই, কিন্তু আনন্দ প্রচুর। তাও নেই, আচ্ছা, মানে সব কিছু, মানে এখানে খুশিও নেই আর দুঃখও নেই, দুঃখ কোনো কিছু নেই, নেই, নাথিংনেস, নাথিং, হ্যাঁ, নাথিং, না, এর সব যেন একটা স্তব্ধ ব্যাপার। সব স্তব্ধ ব্যাপার, কিন্তু সবকিছুই গোল্ডেন। না, ওটা গোল্ডেন নয়, ওটা কিরকম? ওটা একটা অন্যরকম, খুব স্বচ্ছ, মানে যেমন যেমন ডায়মন্ডে যেরকম ইয়ে হয় না, স্বচ্ছতা একদম ওই পুরো। রকম ডায়মন্ডের মতন। আচ্ছা, ওর নিচেটায় যেখানে গুরু মহাত্মা বা হিরণ্যলোক ওই সবের জন্য ইয়ে আছে, হুম হুম হুম। হিরণ্যলোকটা সোনার, ওটা সোনালী কালার, কিন্তু ওখানে ঠিক ডায়মন্ডের মতো একদম স্বচ্ছ, ডায়মন্ডের একদম মতন। ক্লিয়ার। ওকে, হ্যাঁ, আচ্ছা, ওর ওপরে কি কোনো আছে, ডাইমেনশন আছে? এর ওপরে কোনো ডাইমেনশন, আরো কি কোনো পাওয়ারফুল আত্মা, সোল বা সুপ্রিম পাওয়ার আরো আছে, কিন্তু সেখানে আমি যেতে পারছি না। আরো আছে? আরো আছে, আরো কতগুলো আছে? অনেক ডাইমেনশন আছে, আরো এর উপরেও আরো অনেক? অনেক ডাইমেনশন আছে। কিন্তু আমি আর যেতে পারছি না। আপনি আর যেতে পারছেন না? একটু প্রার্থনা করুন তো, আমি প্রার্থনা করছি আরেকটা ডাইমেনশন পর্যন্ত যদি পৌঁছানো যায়। দেখুন তো, রেডি, 1 2 3, প্রার্থনা করেছি, যদি উপর হয়, যদি প্রকৃতির রুলস মেনে সেটা সম্ভব হয়। হুম, এরকম তো অনেক ব্রহ্মাণ্ডই আছে। আচ্ছা, পৌঁছতে পেরেছেন? হ্যাঁ, পারমিশন কিন্তু দিয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সেখান থেকে সব নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, ওখান থেকে সব নিয়ন্ত্রিত হচ্ছে। হ্যাঁ, এই যত যুদ্ধ বিদ্যা সব ওখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। এখানে কি দেখতে পাচ্ছেন? দেখুন তো, মানে এখানে কি রকম কি, এখানে কি আছে, কি দেখতে পাচ্ছেন, ওখানে কারা আছে, কোনো কিভাবে? মানুষ দেখতে পাইনি তো। ওখানে কি দেখতে পাচ্ছেন? ওই ডাইমেনশনে কি আছে? এর আগের ডাইমেনশনে যেমন সবাই বসে আছে, ঠিক এখানে কি স্বচ্ছ ডায়মন্ডের মতো সব, একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার সবকিছু। ওখানে কি, ওর হায়ার ডাইমেনশন কি দেখতে পাচ্ছেন? মানে কিছু দেখতে পাইনি, কিন্তু একটা অনুভূতি দিয়ে মানে হচ্ছে, কি অনুভূতি হচ্ছে? মানে খুব ব্যস্ত, আচ্ছা, অদ্ভুত ব্যাপার, সব ব্যস্ত, মানে কোনো যাকে যে কাজ দিয়ে রেখেছে মনে হচ্ছে। আচ্ছা, আর এই পৃথিবীতে একটা ছোট্ট জায়গা, এরকম এরকম অনেক ডাইমেনশন, অনেক হায়ার হায়ার ডাইমেনশন আছে। আচ্ছা, ওখান থেকেই কন্ট্রোল হচ্ছে। মানে এই যে বিশ্ব সংসার বোধহয় ওখান থেকে কন্ট্রোল হয়। ওখান থেকেই কন্ট্রোল হয়। হ্যাঁ, ওখান থেকে কন্ট্রোল হয়। এই যে আমরা এত ওখান থেকেই কন্ট্রোল হচ্ছে পুরো। শুধু কি এই পৃথিবী না, এরকম ধরনের পৃথিবীর মতো অনেক জায়গায় জীবও আছে, প্রাণও আছে, প্রাণের অস্তিত্ব আছে, সবগুলোই কন্ট্রোল হচ্ছে না? এখানে শুধুমাত্র একটা পৃথিবীকে কন্ট্রোল করছে ওখান থেকে। ওখান থেকেই কন্ট্রোল হচ্ছে।
আরো অনেক ডাইমেনশন আছে এটার, অনেক আরো ডাইমেনশন আছে, একটার পর একটা দরজা খুলছে, অনেক ডাইমেনশন আছে। অনেক ডাইমেনশন আছে। আমার মাথা যেন বিদীর্ণ হয়ে যাচ্ছে। না, যেতে হবে না, ধীরে ধীরে ওখানেই থাকুন, ওখান থেকে আমরা ব্যাকে আসবো। সেই সুপ্রিম পাওয়ারের কাছে যাওয়া সম্ভব নয়। অনেক ডাইমেনশন আছে, কিন্তু হুম। গুরু মহাত্মার মাঝখানে আমি আছি, মানে মাঝখানে আমি যেন বসেই আছি, চারপাশে গুরু মহাত্মা ঘুরছেন, আমার সঙ্গে আছে গুরু মহাত্মা। ওকে, ঠিক আছে। দেখুন ওই ডাইমেনশন থেকে, আচ্ছা পৃথিবীতে পৃথিবী ছাড়া কি আর কোনো গ্রহে প্রাণ আছে? কোনো গ্রহ, কোনো প্ল্যানেট এরকম প্রাণ আছে, প্রাণের অস্তিত্ব আছে? দেখুন তো, সব কি ওখান থেকেই কন্ট্রোল হচ্ছে? পুরো এই যে গ্রহ নক্ষত্র যারা গতিমান ওই রয়েছে, জায়গা থেকেই কন্ট্রোল হচ্ছে। এগুলো গ্রহ নক্ষত্র সবকিছু সিস্টেমেটিক এতে কন্ট্রোল হচ্ছে ওই জায়গা থেকে? কারা কন্ট্রোল করছেন, কি ফিল করতে পারছেন? কোনো মানুষ তো দেখতে পাইনি, হুম। কিন্তু একটা এনার্জি হচ্ছে আর কি, আচ্ছা, একটা এনার্জি, এনার্জি, শুধু এনার্জি পুরো কন্ট্রোল করছে, এনার্জি কন্ট্রোল করছে, পুরো এনার্জি। ফিল করতে পারছেন? পুরো এনার্জি, শুধুমাত্র এই গ্রহ শুধু নক্ষত্র energy, নয়, হ্যাঁ। যত প্রাণ এই সব কিছুই। সব আগেরটাই যেরকম দেখছিলাম জ্যোতি জ্যোতি তারার মতন আছে, এখানে সব কিছু নেই, হুম। একদম প্লেন জলের মতন, আচ্ছা, মানে জলের মতন পুরো, পুরো মানে energy। জল নয়, হ্যাঁ হ্যাঁ, জল না। কিন্তু ইয়েটা তরঙ্গ, তরঙ্গ তরঙ্গ, ইয়েস, তরঙ্গ, তরঙ্গ, মানে এই তরঙ্গই পুরো সিস্টেমটাকে মেনটেন করছে। হ্যাঁ। আমি একা যেতে পারতাম না, আচ্ছা এই গুরু মহাত্মারা নিয়ে গেল। আচ্ছা, এক জায়গায় ভারী লাগলো না খুব, তরঙ্গ হিসেবে। আচ্ছা, এক আরো জায়গায় ভারী লাগলো না খুব, সেখানটা যে ভারী লাগলো না, হুম 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 হুম। সেখানের পর থেকে গুরু মহাত্মারা আমাকে নিয়ে গেল, আচ্ছা, কিন্তু ওই তরঙ্গের মধ্যেই এনার্জি, এনার্জি, শুধু ওটা এনার্জি, শুধু এনার্জি, ওখানে কোনো মানুষ নেই। ওখানে কোনো মানুষ নেই, কোনো কিছুই নেই, শুধু এনার্জি। হ্যাঁ, এই ডাইমেনশনটা শুধু এনার্জির ডাইমেনশন। ওকে, হ্যাঁ। ওয়াও, অ্যামেজিং। এখানে গুরু মহাত্মাদেরকেও আমি আর দেখতে পাচ্ছি না, আচ্ছা, ঠিক আছে। কিন্তু যেন আমার শরীরে শক্তি দিয়েছে, আচ্ছা 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 আচ্ছা, ওকে, গ্রেট। আমার মাথা টাথা ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, নেমে আসুন, ওই এনার্জিতে থাকতে পারবেন না, নেমে আসুন। আর একটু দেখি, আর একটু দেখবেন। আচ্ছা, দেখুন আরো কত গ্রহ নক্ষত্র আছে যেখানে প্রাণ আছে? আছে কত গ্রহে প্রাণ আছে? এরকম প্যারালাল ইউনিভার্স আছে আরো, কত কত আছে? অনেক আছে, অনেক। কিন্তু এই পৃথিবীর থেকেও আর উন্নত জীব আছে। পৃথিবীর থেকে উন্নত জীব আছে। তাহলে এই যে তরঙ্গ, এই যে ফ্রিকোয়েন্সি, এই যে তরঙ্গ, হায়ার লেভেলে, হায়ার ফ্রিকোয়েন্সিতে আপনি এখন অবস্থান করছেন, এর থেকে- এখন আমার সব শক্তিটা মাথার ব্রহ্মরন্ধ্রে চলে গেছে। হ্যাঁ, ব্রহ্মরন্ধ্রেই যাবে তো, এখন ওখানে থেকেই তো আপনি করছেন। আচ্ছা, এর উপরে কি সুপ্রিম পাওয়ার আছে? হ্যাঁ, আরো এর উপরেই আছে অনেক অনেক ডাইমেনশন, আরো অনেক ডাইমেনশন, তারপরেই সুপ্রিম পাওয়ার। দেবতারা হচ্ছে আমাদের যে 14টা লোক আছে, উপরে 7টা নিচে 7টা। নিচে বলে কিছু ফেলনা নয়, কারণ নিচেও তো মা গেছেন, নারায়ণ অবস্থান করছেন নাগের উপর, উপরে 7টা লোক আছে। এই সব সব কথার ঊর্ধ্বে একবারে আছে নীরব জায়গা, ওই যে তরঙ্গ, এইটা হচ্ছে। তার মানে আমরা সুপ্রিম পাওয়ার কাকে ধরবো? তিনি কোথায়, যিনি সৃষ্টি করতে? সে তো ওইখান থেকেই হচ্ছে, যেমন ওই তরঙ্গ থেকে না, একদম তরঙ্গ থেকে আসছে, না আরো হায়ার ডাইমেনশনে আছেন উনি? সব ওই তরঙ্গ দিয়ে আসছে। যিনি বসেছেন তিনি স্থির,
তিনি কিন্তু ব্রহ্মা নয়, ব্রহ্ম মানে স্রষ্টা। ব্রহ্মা বিষ্ণু মহেশের তার অংশ। না ওখান থেকে কি আরো যে তরঙ্গ তরঙ্গ থেকেই সব হচ্ছে। আর ওর উপরে কোনো কিছু আছে না নেই? আর তো কিছু আমি দেখতে পাইনি, ওটাই মানে অবধি আমি দেখতে পেয়েছি। তবে ফিল করতে পারবেন ওর উপরে কি আর কিছু আছে? এখানে সব ফিলিংস এ আসবে, এখানে আর দেখার কিছু নেই। হয়তো আছে, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। এই শুধু সেখান পর্যন্ত যেতে পারবেন না। চলে আসুন, আমরা রুলস এর বাইরে যাব না প্লিজ। ওই মাথাটা ছিঁড়ে যাচ্ছে। চলে আসুন, চলে আসুন, ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসুন। ঠিক আছে, রিল্যাক্স হয়ে গেছে? আর কিছু দেখতে চান? আপনি যা কিছু দেখার হয়ে আছে, এখন বেরিয়ে আসবো।